এইখানে এই যে হেডলাইটটা দেখতে পাচ্ছি, এখানে ডুয়াল প্রজেকশন, যেটাকে আমরা বলি কোয়াড প্রজেকশন, দুই সাইডে দুইটা কোয়াড, দুইটা চারটা। দিস ইজ এ ভেরি ইউনিক গাড়ি। দ্য রিজন আই এম সেইং ইউনিক বিকজ এটা একটা বাণিজ্যিক গাড়ি হিসেবে ধরা হয়, কারণ ম্যাক্সিমাম টাইম সিলিংয়ে এখানে এসি ফাংশনালিটি অফ, অন, হাই, লো সব কিছু করা যায়। ভেন্টগুলা কোন দিকে মুভ করতে চান। এখানে একটু উডেন ফিনিশিং দেওয়া প্লাস্টিকের। উইন্ডোজ শুধুমাত্র ড্রাইভার সাইডটাই অল অটো, এটাও অটোই। pretty smooth. Assalamu alaikum everyone. I hope all of you are doing absolutely well. আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। Today I brought a car that no one really made a video about, which is Toyota Hiace. Hiace আমাদের মার্কেটের one of the most common car, but এটাকে নিয়ে পিওভি বা অন্য কেউ ভিডিও বানাচ্ছে না। আমি একটু ইউটিউবে দেখলাম, ওরকম ভিডিও আমার চোখে আসেনি আর কি বাংলাদেশে কন্টেন্টের মধ্যে থেকে। তো আজকে I decided to make a video on this one because this is a very multi-serving vehicle। আমি বলবো কমার্শিয়াল হোক, পারপাস হোক, কর্পোরেট হোক, সব জায়গায় হায়াসের ব্যবহার বাংলাদেশে খুবই প্রচলিত। এটা খুবই ইউটিলিটিফুল একটা গাড়ি। আজকে আমার কাছে যে ইউনিটটা আছে, দিস ইজ এ 2021 Hiace সুপার জিএল, অকশন পয়েন্ট 4 অ্যান্ড ওডোতে চলা হচ্ছে 53,000 কিলোমিটার পর্যন্ত চলা। এই ভিডিও অলরেডি আমি আমার ছোটো ছোটো কিছু ক্লিপ রিলস আকারে আমি আমার ফেসবুক পেজে দিয়েছি। সো ইফ ইউ গাইজ ডোন্ট নো অ্যাবাউট দ্যাট পেজ, ইউ ক্যান গো ফলো দ্যাট পেজ। আমি ওখানে একটু বেশি অ্যাক্টিভ থাকি বিকজ বড় ভিডিও বানাতে সময় বেশি লাগে, এফোর্টস দেওয়া লাগে। ওখানে ছোটো ছোটো কুইক স্ন্যাপ থাকে যেটা নিয়ে আমি ওখানে পোস্ট করে দিই। সো ইফ ইউ গাইজ আর অ্যাক্টিভ ইন ফেসবুক, you guys can check out my page. So this is the 2021 Hiace Super GL and auction point 4 and ওডোতে 53,000 কিলোমিটার চলা। এই গাড়িটাও সিমিলারলি অরবিল কার্সে আমাদেরকে দিয়েছে, যেটা আমি মেনশন করলাম আর কি। So all thanks to them and shout out to them. If you guys are interested in buying and purchasing any kind of vehicle, আপনার পিক আপ ট্রাক থেকে শুরু করে প্রাডো, হ্যারিয়ার, মিডিয়াম রেঞ্জের গাড়ি হোক, ইউ ক্যান গেট লাইক you can browse them if you want. There is a lot of they have a lot of collection of cars in their stock, so do check them out. Getting to the video, Hiaceর বেসিক্যালি তিনটা প্যাকেজ হয়, মেইন প্যাকেজেস হয় তিনটা, এর বাহিরে আরও কিছু অ্যাডঅনস থাকে আর কি। Hiaceর বেসিক স্টার্টার প্যাকেজ যেটা থাকে, দে কল ইট Hiace ডিএক্সটা একদম বেসিক প্যাকেজ থাকে। মিরর্সগুলো ডেফিনেটলি এরকম থাকে না। পুরোনো আমলে Hiace যেরকম দেখতাম যে একটা ডানটা দিয়ে এরকম বের হওয়া থাকে এই সাইড দিয়ে, ওই মিররটাই সাইড মিরর হিসেবে কাজ করে। অনেক ফিচার্স মিস আউট থাকে, হ্যালোজেন লাইট থাকে, ফগস থাকে না, বাম্পারটা ব্ল্যাক হয় বাই দ্য ওয়ে। সামনে পিছিয়ে ডিএক্সের বাম্পারটা হয় ব্ল্যাক কালার, প্লাস্টিক বাম্পার যেটাকে বলে। যদিও এটা প্লাস্টিক বাট দিস ইজ এ পেইন্টেড ওয়ান, বাট ওখানে পেইন্টেড ওয়ানটা থাকে না। দেন কামস দ্য জিএল। ও আরেকটা জিনিস বলি, ডিএক্স হচ্ছে বেসিক প্যাকেজ। ডিএক্সে কিন্তু সিঙ্গেল এসি থাকে শুধুমাত্র সামনে, আর ওইটার মাঝখানে পিছে কোনো সিট থাকে না, টোটালি ফ্ল্যাট থাকে। ওটা বেসিক্যালি কমার্শিয়াল পারপাস ইউজ হয় জাপানে এবং বাংলাদেশে। অ্যাকচুয়ালি বলবো না, কারণ বাংলাদেশে এসে অনেকে করে কি এটাকে জিএল বানায়। জিএল থাকে সিলিংয়ে একটা পিছে এসি থাকে, সামনেও এসি থাকে। বাংলাদেশে অনেকে সিলিংয়ের ওই পোর্শনটা চেঞ্জ করে ডিএক্সটাকে ওই বাম্পার টাম্পার পেইন্ট করে ডিএক্সটাকে জিএল বলে অনেকে সেল করে দেয়, বাট দ্যাট ইজ নট রাইট, এথিক্যালি কারেক্টেড না। ইউ হ্যাভ টু মেনশন যে যেটা ডিএক্স সেটা ডিএক্স, যেটা জিএল সেটা জিএল। আর দিস ওয়ান ইজ দ্য সুপার জিএল, যেটা আমি বলছিলাম যে তিনটা প্যাকেজের মধ্যে থেকে ডিএক্স বেসিক প্যাকেজ, দেন জিএল, দেন সুপার জিএল হুইচ ইজ দিস ওয়ান। এটা ছাড়া আরেকটা হয়, এটা জিএল ব্ল্যাক স্টাইল যেটাকে বলে, আর আরেকটা হয় প্রাইম স্টাইল। এই দুটো খুব রেয়ার ইউনিট আর কি, রেয়ার ইউনিট না, ব্ল্যাক স্টাইলটা পাওয়া যায়। ব্ল্যাক স্টাইলের
অ্যাজ মানে এটার যেরকম সাউন্ড করতেছে শুনতে, এটার ফাংশনালিটি ওরকম। এই গ্রিলটা একটু ব্ল্যাকড আউট থাকে, আরও কিছু ফিচার্স থাকে যেগুলো একটু ব্ল্যাকড আউট থাকে, দেখতে সুন্দর লাগে আর কি। ওই গাড়িটাও আছে, আমি ওইটা নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ। বাট টুডে উইর গোনা ফোকাস অন দিস ওয়ান হুইচ ইজ দ্য সুপার জিএল। সুপার জিএলের ডিজাইনিং আমার কাছে বেশ ভালো লাগে। লেটস স্টার্ট ফ্রম দ্য ফ্রন্ট। এইখানে এই যে হেডলাইটটা দেখতে পাচ্ছি, এখানে ডুয়াল প্রজেকশন, যেটাকে আমরা বলি কোয়াড প্রজেকশন, দুই সাইডে দুইটা কোয়াড, দুইটা চারটা কোয়াড প্রজেকশন। লো বিম আসে, হাই বিমে আসে হ্যালোজেন, এবং পুরো এই পোর্শনটুকু পুরোটা হ্যালোজেন। অ্যাজ ইউ কুড সি এখানে একটা পার্কিং লাইটও আছে, আর এখানে হচ্ছে ইন্ডিকেটার। বাম্পার ডিজাইনটা ইজ প্রিটি স্লিক। এখানে একটা ফগ লাইট সহ আসছে অ্যাজ ইটস এ সুপার জিএল। এখানে অ্যাজ ইউ কুড সি দ্য রেডিয়েটার অ্যান্ড এয়ার ইনটেকের জন্য বাকি ফাংশনালিটিগুলো আছে। এখানে পার্কিং সেন্সর থাকে না, পার্কিং সেন্সর আসে না হাইসে। অ্যান্ড হাইসের গ্রিল, এই সাইডে একটা মিরর্স, এই মিররটা বেসিক্যালি এই পোর্শনটুকু ব্লাইন্ড স্পটটাকে ক্যান্সেল আউট করার জন্য এই মিররটা ইন্টিগ্রেট করা হয়। হাইসে সুপার জিএল এবং প্রাইম স্টাইলে সামটাইমস 360 ডিগ্রি ক্যামেরা সহ আসে এবং সফট ক্লোজিং ডোর সহ আসে, হুইচ ইজ রিয়েলি স্লিক দ্যাট টয়োটা অ্যাডেড ইট। কামিং টু দ্য সাইড প্রোফাইল, অ্যাজ ইউ কুড সি ডান সাইড থেকে এটা দেখতে অনেকটা এরকমই। এই রিমসই আসে আপনার সুপার জিএলে। প্রিভিয়াস ওনার যদি জাপানে চেঞ্জ করে থাকে সেক্ষেত্রে আপনি লাকি হবেন যে রিমসগুলো চেঞ্জ করছে। অ্যান্ড ব্ল্যাক স্টাইলে যেটা থাকে, ব্ল্যাক সুপার জিএল এবং ব্ল্যাক স্টাইলের অ্যাকচুয়ালি এখানে একটা ডিফারেন্স আছে। ওখানে দে হ্যাভ আ অ্যালয় রিম, 16 ইঞ্চ একটা অ্যালয় আসে, বাট এটাতে 16 ইঞ্চ একটা, আই এম প্রিটি শিওর ইটস 16 ইঞ্চ, ইয়েস ইটস 15 ইঞ্চ, নট 16 ইঞ্চ, কারেকশন করে দিলাম। 15 ইঞ্চের একটা ব্রিজস্টোনের টায়ার আসছে, স্টিল রিমস, চারোটাই স্টিল রিমস আসছে এটাতে। ডোর ডিজাইনের যদি আসি, সাইড ডিজাইনটা ইটস প্রিটি বেসিক। আমরা 2005 সাল থেকে হাইসের এই শেপটাই দেখতে পাচ্ছি। হাইস এখন পর্যন্ত ওরকম ডেভেলপ করেনি। ও আরেকটা জিনিস আমার মনে পড়লো, হাইসের আরেকটা ভেরিয়েন্ট হয় 12 সিটের ভেরিয়েন্ট, যেটা ওটাকে বলে হাইস গ্র্যান্ড। ওটা অ্যাকচুয়ালি কমার্শিয়াল পারপাসে ইউজ করার জন্যই হয়। 12টা সিট থাকে, ওটা একটু চওড়া হয়, সামটাইমস সিলিংটা একটু উঁচু হয়, সিলিং লো সিলিং হাই সিলিং দুইটাই হয়, দুইটাই করা সম্ভব, দুইটাই আসে, দুইটা বাংলাদেশে ইম্পোর্ট হয়। ওটা প্রাইসটা একটু বেশি থাকে আর কি, ওইটার বিষয়ে পরে আসতেছি। ডোরে যদি আসি, অ্যাজ ইটস এ সুপার জিএল তাই এটাতে পুশ স্টার্ট আসছে। পুশ স্টার্টের এইখানে ফাংশনালিটি ডোর বিটস এরকম থাকলেও এটাতে আনলক করতে পারি, গাড়ি লক করতে পারি, আবার এই বাটনটা দিয়েও লক আনলক করা যায়, প্রিটি সিম্পল। আর ডেফিনেটলি যদি আমার এই ব্যাটারি কিটা ডেড হয়ে যায়, এই কিটা প্রেস করে এটা বের করে দেন আই ক্যান ইউজ ইট, আনলক লক সব করা সম্ভব এটা দিয়ে। সাইড ডোরটা সিমিলারলি, আমরা এই সিমিলার ডোর 5 সাল থেকেই হয়ে আসতেছে। আমি এখানে নতুন করে কিছু বলার কোনো স্কোপ নেই। এই ফেসলিফটটা বেসিক্যালি আসছে 17 সাল থেকে, এই সামনের আর পিছের এই ফেসলিফটটা এই 18 সাল থেকে, সরি। এই সিমিলার ডিজাইন, এটা জাস্ট একটু ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে, এই লাইট পোর্শনটুকু এতটুকু স্প্রেড করা হয়েছে, আর এখানেও হ্যালোজেন, এখানে হ্যালোজেন, নো এলইডি অ্যাট অল। এটা হচ্ছে প্রিভিয়াস ওনারের উপর ডিপেন্ড করে যে আপনি পাচ্ছেন কি পাচ্ছেন, এটা লাক অনেকটা ফেভার করা লাগে। সিমিলারলি পিছে ডিজাইন অ্যাজ ইউজুয়াল সুপার জিএল ব্যাজিং, এই ব্যাচটা অনেকে কিনে, যেটা বললাম ডিএক্সটাকে কিছু অসাধু ব্যবসায়ীরা সিলিং টিলিং চেঞ্জ করে সুপার জিএল বা জিএল বলে বিক্রি করে। যারা গাড়ি চিনে তাদের কাছে বেচতে পারে না, যারা চিনে না তাদেরকে ঠকানো হয়, হুইচ ইজ রিয়েলি নট কারেক্ট। সো এখানে একটা উঠার জন্য আর কি ব্যবহার করা হয়েছে, যদি আপনি অর্ডার টু প্লেস সাম স্টাফ ওভার দেয়ার। সাইডে প্রোফাইলে যদি আসি, এই সাইডেও সেম, তেমন কিছু নয়। ফিউল ট্যাঙ্কটা ঠিক এই জায়গায় প্লেসমেন্ট করা, পিছনে হাইস সবগুলাতেই পিছিয়ে যায়, হাইসের ইঞ্জিনটা থাকে মাঝখানে। উই উইল লুক অ্যাট দ্য ইঞ্জিন, বাট আগে হচ্ছে গাড়িটার মেইন প্রোফাইলটা দেখাবো। এখানে আসলে আলাদা করে বলার কিছু নাই, হাইস খুবই কমন একটা গাড়ি আমাদের দেশে, রেন্টাল পারপাসে হয়, কর্পোরেট পারপাসে হয়, কমার্শিয়াল পারপাসে হয়, সব পারপাসে ইউজ করা যায়। উইর গোনা চেক দ্য ইঞ্জিন নাও। ইঞ্জিন ট্রাঙ্ক অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে চাই সব কিছু চেক করবো। অ্যাজ আই মেনশন, হাইসের ইঞ্জিন কিন্তু সিটের নিচে থাকে, তাই আমরা সিটের নিচে অ্যাক্সেস করার আগে আমরা দেখবো যে এখানে একটা বনেট অফার করতেছে। সো এটার কাজ কী হতে পারে, উইল টেক এ লুক ইনটু ইট। যেমন এইখানে হাইসের এতটুকু খুলে, ব্রেক বুস্টার, ব্রেক অয়েল, আই থিঙ্ক আই এম প্রিটি শিওর ইটস কুলেন্ট, ইয়েস, অ্যান্ড ওয়াশার ফ্লুইড। এই এতটুকু ফাংশনালিটি, এই ক্যাপটুকু খুললে আপনি এতটুকুরই অ্যাক্সেস পাচ্ছেন। এখন আপনার ইঞ্জিনটা কীভাবে অ্যাক্সেস করবো, লেটস টেক এ লুক। ইঞ্জিন অ্যাক্সেসটাও প্রিটি সিম্পল। লেট মি পুট মাই ফোন ওভার হিয়ার। আগে এখানে যে কার্পেটের প্লেসমেন্ট আছে এটাকে পিল অফ করলাম, অফ করার পরে পুট ইট ওভার হিয়ার টু অ্যাজ ওয়েল। এখানে অফ করার পরে
এই লিভার যেটা আছে এটাকে উপরে টান দেবো, এই সিটটা বাকলাপ হয়ে যায়। এই সিমিলার এই সাইডেরটাও ঠিক এভাবে আমরা খুলবো। There we go. এখন এটাকে জাস্ট রোটেট করে দেব। দিস ইজ বেসিকলি দ্য মেইন হাইসের ইঞ্জিন, এটা 1TR ইঞ্জিন। ইট প্রডিউসেস অ্যারাউন্ড 136 হর্স পাওয়ার, 2 লিটার ইঞ্জিন বাই দ্য ওয়ে। এটা হাইসের আবার দুইটা ভেরিয়েন্ট হয়, একটা 2700 সিসির হয়, একটা 2000 সিসির হয়। বাংলাদেশে 2000 সিসিটা বেশি চলে বিকজ ফিউল কনজাম্পশন একটু কম থাকে। আর 2TR যেটা 2700 সিসির হয়, 2700 সিসিটা বাই দ্য ওয়ে ইয়াতে ইউজ হয়, টয়োটা প্রাডোতে। সো ওই ভেরিয়েন্টটা বাংলাদেশে খুব কমই ঢুকে বা আনেই না। অ্যাজ ইউ কুড সি এখানে ব্যাটারি প্লেসমেন্টের জন্য জায়গাটা দেওয়া। We could fix it later, but আমার OCD কাজ করতেছে আর কি, that's why I'm fixing it. And that's pretty much it about the engine. আমি আমার ভিডিওতে রিলায়েন্স ফিউজেস হচ্ছে এখানে, we can check the fuses as well in order to fix anything. আমি এটা নিয়ে বেশি ডিসকাস করব না বিকজ আমি আগেও বলেছি যে আমি টেকনিক্যাল ডিটেলস কম, প্র্যাকটিক্যাল ডিটেলস বেশি দিই আমার ভিডিওতে। Let's place it back on its previous space. There we go. Replacement হয়ে গেছে। Let's check the trunk. ট্রাঙ্কটা হাইয়েস্টের হিউজ হবে, এটাই স্বাভাবিক, ইটস আ হাইয়েস্ট। অ্যাজ ইউ কুড সি এই পুরাটাই ট্রাঙ্ক, এই পুরাটাকেই কমার্শিয়াল পারপাসে ইউজ করার জন্য বানানো হয়েছে। অ্যাজ সুপার জিএল যেহেতু এখানে একটা স্পিকার, এসআইডি স্পিকার, সামনে দুইটা ডোরে, অ্যাকচুয়ালি সামনে 4টা ডোরে স্পিকার আছে। অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট। এখানে একটা 100 ওয়াটের একটা এসি চার্জার পোর্ট দেওয়া প্লাগ। অ্যান্ড আপনাদের কোয়েশ্চেন আসতে পারে, হাইয়েস্টে তো পিছে সিট থাকে, সিট কোথায়? হাইয়েস্ট ডিএক্সে তো মাঝখানে এই রোটা থাকেও না, আর জিএল এবং সুপার জিএলে শুধুমাত্র মিডল রোটা আসে, অর্থাৎ 5 সিট আসে। পিছের এই সিটগুলা এভরি ইম্পোর্টার জাপান থেকে নিয়ে আসে, তারা এটা পরবর্তীতে এখানে প্লেস করে যায়, এখানে একটা রো, এখানে একটা রো, কমার্শিয়াল পারপাসে। এবং এটা দিস শুড বি ভেরি মানে প্রপারলি কাস্টমার যিনি থাকেন তাদের কাছে পুরো আগে ডিসক্লোজ করে দেন এটা ইনস্টল করা উচিত। এবং অরবিল কার্স তাই করছে, তার আগে সিটগুলো প্লেসমেন্ট করছে না, কাস্টমার দেখছে, ইফ এভরিথিং কামস ওকে দেন তার সিটগুলো প্লেসমেন্ট করে উইথ দ্য কনসেন্ট অফ দ্য কাস্টমার। দ্যাটস হাউ ইউ শুড ডু বিজনেস। But anyways, let's check from the rear seats. Rear seats se this is the rear seat. এই বারটা বেসিক্যালি এখানে প্লেস করার জন্য, এটা খোলা আছে, এটা লাগানো যায়, বাট উই ডোন্ট রিয়েলি নিড দ্যাট। এটা হচ্ছে এই সিটটা যাতে আর পিছে রিক্লাইন না করে এই জন্য করা। এখানে একটা স্টেপ বার রয়েছে, আই মেড ইট ডার্টি, সরি। এখানে একটা স্টোরেজ এরিয়া আছে, এখানে কিছু স্টোরেজ রাখার জন্য উই কুড ইউজ দ্যাট অ্যাজ ওয়েল। ডোর আনলকিংয়ের জন্য লাইট। হাইসের ব্যাচিংটা, এটা রাত্রেবেলা বাই দ্য ওয়ে লাইট জ্বলে। এখানে আমরা উঠি হাইসে, চাইল্ড লকটা এখানে দেওয়া। এখানে একটা কাপ হোল্ডার, পুরা প্লাস্টিক। এই উইন্ডোটাকে এখানে পুশ করলে এই উইন্ডোটা কীভাবে খোলা যায়, এই পর্যন্ত নেওয়া যায়। আবার লাগানোর ক্ষেত্রে ইউ প্রেস ইট, এটা আগের জায়গায় চলে আসে। দ্যাটস প্রিটি সিম্পল। সিটটাকে রিক্লাইন এবং ডিক্লাইন করা যায় এই পাশের এই লিভারটা দিয়ে। এই লিভারটা আমি আবার দেখা দেবো নামার সময়, এটা দিয়ে আমি একটু রিক্লাইন করা যায়। অ্যাজ ইটস এ বেঞ্চ সিট, পুরো বেঞ্চ সহ নিচটা রিক্লাইন করে। সিট বেল্টসের অপশনগুলো এইখানে দেওয়া এবং প্লাগগুলো ঠিক এইখানে দেওয়া, সো উই কুড ইউজ ইট, নট আ বিগ ডিল। কাপ হোল্ডার, লেগ রুম নিয়ে আমি কিছুই বলবো না, হাইয়েস্ট লেগ রুম ইজ নট অ্যান ইস্যু, যথেষ্ট পরিমাণ লেগ রুম আছে। সিলিংয়ে এখানে এসি ফাংশনালিটি অফ অন হাই লো সব কিছু করা যায়। ভেন্টগুলা কোন দিকে মুভ করতে চান, এইটা স্পিকার বাই দ্য ওয়ে, একটা দুইটা স্পিকার, 3টা 4টা 5টা 6টা টোটাল 6টা স্পিকার থাকে সুপার জিএলে। সো এখানে একটা গ্র্যাব হ্যান্ডেল, অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট দিস সাইড। ওই সাইডটাও একটু যাবো, তার আগে আমি আরেকটা জিনিস একটু দেখাতে চাচ্ছি। আমি যেটা বললাম যে সিট মুভ করার জন্য বা ফ্লেক্সিবল করার জন্য এই পোর্শনটা দিয়ে সিটটাকে আপনি মুভ করতে পারবেন। এইটা দিয়েও করা যায়, এটা পিছের সিট থেকে অ্যাক্সেসের জন্য এই ফাংশনটা দেওয়া।
নাথিং এলস। এখন সুপার জিএলে একটা ফিচার আছে উইচ ইজ সফট ক্লোজিং। আমরা ক্রাউন বন্য গাড়িতে যেভাবে দেখি, এটা লাগার পরে ডোর অটোমেটিক্যালি লেগে যায়। যেমন আমরা যদি আস্তে লাগাই, হাইয়েস্ট ইউজুয়ালি গেট জোরে লাগানো লাগে, বাট যদি আমি আস্তে করে লাগাই, ইট গোজ টু দ্য প্রিভিয়াস প্লেস অ্যাগেন। সফট ক্লোজিং আমরা যেটাকে বলি, এইটা এই হাইসে আসছে। ওই সাইডের সিটটাও একটু দেখা দিই, যদিও একই জিনিস, বাট আমার আসলে অভ্যাস হয়ে গেছে আর কি প্রত্যেকটা ভিডিওতে এরকম একবার হলেও টোটালি ঘুরে দেখানো ওই অ্যাকর্ডিং। আমার একজন ফ্রেন্ড আমাকে বলছিল যে হোয়াটস দ্য পারপাস অফ ডুইং দিস অ্যাগেন, লাইক ইউ রোলিং ওভার অ্যান্ড দেন শোয়িং। আমি বললাম যে ভাই, এই পার্সপেক্টিভ থেকে বা এই পিওভি থেকেও মানুষকে একটা দেখানোর জন্য সিট না সুইচ করে আমি টোটালি ঘুরে এসে দেখাই, জাস্ট সো দ্যাট ইউ গাইস ক্যান হ্যাভ এ পিওভি এক্সপিরিয়েন্স, যে আমি ঘুরে এসে এই সাইড দিয়ে উঠলে গাড়িতে কেমন লাগে। সিমিলার, কিছু নতুন বলার নাই। এখানেও একটা গ্র্যাব হ্যান্ডেল, এই উইন্ডোটা সিমিলারলি ওপেন করে, এটা দেখে ওপেন করে ক্লোজ করা যায়, দ্যাটস প্রিটি ইজি। অ্যান্ড এখানে ফ্যানের স্পিডের জন্য এখানেও একটা ফাংশনালিটি দেওয়া, কাপ হোল্ডার দেওয়া, প্লাস্টিক, সব প্লাস্টিক। এখানে প্লাস্টিক তো থাকবেই ভাই, এটা তো কমার্শিয়াল গাড়ি। দ্যাটস প্রিটি মাচ ইট অন দ্য রিয়ার। পিছেও বলার মতো তেমন কিছু নেই। ও, ওখানে বাই দ্য ওয়ে একটা লিভার আছে যাতে আপনি এদিক থেকেও টুইস্ট করে এটাকে খোলা যায়। That's pretty much it on the rear. Let's go to the front passenger side. এখানেও বাই দ্য ওয়ে বাটন আছে লক আনলকের। হাইসে উঠাটা একটা বড় চ্যালেঞ্জ, বিকজ ইউ আর সাপোজ টু পুট ইউর লেফট লেগ ওভার হিয়ার, গ্র্যাব হ্যান্ডেল এখানে ধরবে, এটা ধরে দেন ইউ গেট আপ। গাড়িটার হাইট অনেক উঁচু, অ্যাজ ইটস এ এমপিভি, কমার্শিয়াল এমপিভি অ্যাকচুয়ালি আই উড সে। এখানে একটু উডেন ফিনিশিং দেওয়া প্লাস্টিকের। উইন্ডোজ শুধুমাত্র ড্রাইভার সাইডটাই অল অটো, এটাও অটোই, মানে টোটালি অটো না আর কি। এখানে একটা গ্র্যাব হ্যান্ডেল, এখানে একটা গ্র্যাব হ্যান্ডেল উঠানোর জন্য। বাকি এখানেও একটা সকেট দেওয়া 100 ওয়াটের। অ্যান্ড এখানে গ্লাভ বক্সে আমার কিছু জিনিসপত্র রাখা, প্লাস গাড়ির প্রবাবলি মেইনটেনেন্স বুক সহ আসছে জাপান থেকে। ও দেয়ার ইজ জাপানিজ রাইটিংও এখন এখানে আছে। প্রবাবলি প্রিভিয়াস ওনার যিনি ছিলেন তার মেইনটেনেন্সের জন্য সব লগ বুক রাখা, উইচ ইজ রিয়েলি গুড। সো এখানে এসি ভেন্ট দেওয়া, এখানে একটু নিকেল ফিনিশিং দেওয়া, এখানে একটু সফট প্লাস্টিক ইউজ করা, এখানে হার্ড প্লাস্টিক ইউজ করা। আর এখানে আর্মরেস্ট হিসেবে এখানে ব্যবহার করতে পারবেন দুইটা কাপ হোল্ডার দেওয়া, ফাইলস বা কিছু জিনিস রাখার জন্য স্টোরেজ দেওয়া আছে। লেটস গো টু দ্যাট সাইড অ্যান্ড ডিসকাস ফার্দার। এখানে আগে সিট অ্যাডজাস্টমেন্টের লিভার, ঠিক সিমিলারলি আগে রাইট ফুট গ্র্যাব হ্যান্ডেল, দেন উপরে বসে পড়লাম। গেটটা স্পিকারস, ওই সাইডেও স্পিকার সিমিলারলি। অ্যাজ আই মেনশন, এটা অল অটো, এটা ম্যানুয়াল, লক আনলক, উইন্ডো কিল সুইচ। এখানে একটু স্টোরেজ এরিয়া, এখানে একটু স্টোরেজ এরিয়া, এখানে একটা কাপ হোল্ডার, বটল হোল্ডার, নট কাপ হোল্ডার অ্যাকচুয়ালি, জায়গা। এই সাইডে যদি আসি, এখানে উইন্ডো সেটিংসের জন্য জায়গা আছে, উইন্ডো অ্যাডজাস্টমেন্ট, ক্লোজ আনলক, আর স্টার্ট বাটন, আর অটো হাই বিমের জন্য। লেটস গো হেড অ্যান্ড স্টার্ট দ্য কার। প্রিটি স্মুথ। ওকে, সো দিস ইজ বেসিক্যালি দ্য ইনফোটেনমেন্ট অফ দ্য কার। আগে স্টিয়ারিংটা নিয়ে কথা বলি। ইনফোটেনমেন্টের সব বাটন কন্ট্রোলের জন্য এটা, ভলিউম আপ ডাউন, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। ইনফোটেনমেন্ট এটা, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এটা। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের সব ফাংশনালিটি এটাতে। ইনফোটেনমেন্টের জন্য এটা চেঞ্জ করার জন্য, মোড চেঞ্জ করার জন্য এটা। লেন ডিপারচারের বাটন, ব্যাক বাটন। লেটস টেক এ লুক এট দ্য ইগনিশন। এখানে কারেন্টলি দেখাচ্ছে 7.9, এটা আমি ড্রাইভ করে আসছি মাত্র, এই জন্য এটা মাইলেজ দেখাচ্ছে। লেন ডিপারচারের মেসেজ, সেটিংস, ক্লক সেটিংস, এলডিএ, মিটার সেটিংস। এর সাইডে যদি আসি এখানে, আর এখানে ইনফরমেশনের মধ্যে থেকে
ওয়ার্নিং স্টে, এটা প্রত্যেকটা গাড়িতে স্ট্যান্ডার্ড হয়ে গেছে টয়োটা সেফটি সেন্সের পার্ট হিসেবে। এটাতে বাই দ্য ওয়ে টয়োটা সেফটি সেন্স 2.5 আসছে সম্ভবত, 21-এর গাড়ি যে, এজন্য এখানে ডিজিটাল একটা মিরর, ইকো ইন্ডিকেটার, রিফিউলিং একটা টাইম, এটা রেঞ্জ দেখায়, তেল যেহেতু এখন অনেক কম। দেন আবার এটাতে ব্যাক করলাম। স্টিয়ারিংয়ে তেমন কিছু নাই। হেডলাইটসটা অটো, পার্কিংয়ের জন্য অফ করা, ফগ লাইট। এই সাইডে যদি আসি, উইন্ডো কন্ট্রোল, এখানে এটা হচ্ছে আপনার, এটাকে কী বলে, কতক্ষণ পর পর আর কি ইয়াটা আসবে, উইন্ডোটা উঠবে নামবে, এটা সেট করা যায়। ডেন্সিটি বা এটাকে কী বলে, আই ফরগট দ্য অ্যাকচুয়াল ওয়ার্ড, আই এম সরি। এটা রিয়ার উইন্ডো কন্ট্রোলের জন্য, অ্যাজ ইউ কুড সি। আর বেসিক যে উইন্ডো ফাংশনালিটি সেম। ট্র্যাকশন কন্ট্রোলের বাটন, গিয়ারটা রিভার্স, নিউট্রাল, ড্রাইভ, স্পোর্টসে দিলে এটা নিজের মতো করে চেঞ্জ করা যায়, অ্যাজ ইউ কুড সি। পার্কিংয়ে দিলে অটো আনলক হয়ে যায় গাড়ি। অ্যাজ ইটস সুপার জিএল, এই ইনফোটেনমেন্টটা এইভাবে থাকে, ডিএক্স এটা থাকে না। এসি অন করার বাটন, ফ্যানের স্পিড বাড়ানো কমানো, ফ্রন্ট ডিফগার, এসি অন, কোন দিক দিয়ে এসি বের হবে, পা দিয়ে, এই ভেন্টসগুলো দিয়ে না কোথা দিয়ে, এটা সিলেক্টেড অ্যাজ ওয়েল। ফ্রন্ট অ্যান্ড রিয়ার ডিফগার, রিয়ার এসি বাটন, রিয়ার এসি হচ্ছে রিয়ার এসিতে আমি পাওয়ার দিব কি দিব না এটা ড্রাইভার কন্ট্রোল করতে পারে। আর এটা হচ্ছে টেম্পারেচার বাটন, অটো ক্লাইমেট জোনের জন্য, স্ট্যান্ডার্ড অফ, প্রি কলিজন বাটন, এটা প্রি কলিজন অফ করা যায়, ডেন্সিটি চেঞ্জ করা যায়, অ্যান্ড ইফ ইউ প্রেস অ্যান্ড হোল্ড ইট উইল টার্ন অফ। There we go. We're gonna keep it off for the time being. Hazard button, infotainment, এটা যেটা জাপানিজ প্লেয়ার, আই থিঙ্ক ইট নিডস টু বি আনলকড, এটা কারেন্টলি লক করা। অ্যাশট্রে, এখানে একটা আউটলেট দাও, সিগারেট লাইটার কনভার্টার আউটলেট যেটা। হ্যান্ডব্রেক উঠানোর সময় ইউ জাস্ট গ্র্যাব ইট অ্যান্ড হ্যান্ডব্রেক ইয়া হয়ে গেছে এঙ্গেজ। ডিসএঙ্গেজ করার জন্য ইউ হ্যাভ টু টিল্ট ইট, সোজা রেখে নিচে নামালে হ্যান্ডব্রেক নেমে যায়। উঠানোর সময় জাস্ট টান দিলেই হ্যান্ডব্রেক উঠে যায়। That's pretty much on this side. Toyota Safety Sense, আপনার ড্যাশ ক্যাম সহ আসছে, সিমিলারলি ওই সাইডের মতো। এখানে কোনো গ্র্যাব হ্যান্ডেল নাই বাই দ্য ওয়ে। এখানে একটা গ্লাভ বক্স রাখা, এখানে আমার একটা পাউচ রাখা আছে, অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট। এখানে একটু ফাইল স্টোরেজ, অ্যান্ড এখানে ডিসকাস করার মতো আর তেমন কিছুই নেই। সো উই গোনা গো টু দ্য ড্রাইভ অ্যান্ড ডিসকাস ফার্দার। Bismillahirrahmanirrahim. হাই সাসপেনশন, অনেক স্টিফ as it's a commercial vehicle, আর MPV, I keep saying commercial vehicle but as it's an MPV, আর ইয়াটাও বেশ টাইট। Let's go from here. ভালো হলো একটু ভাঙা রাস্তাতে যেলাম, ক্যাবিন নয়েজ বা যা আছে এটা সম্পর্কে একটা আইডিয়া করা গেল। ভেরি ওয়াইড অ্যাজ ইটস এ হাইয়েস্ট, সামনে বসলে মনে হয় ইউর ড্রাইভিং আ বাস, আপনার অনেক জায়গা রয়ে যায় টু ড্রাইভ। pretty stiff. লেদার র্যাপ হতে এই পোর্শনটুকু বেশ ভালোই লাগে। আর এটা তো আপনার it's not the real wood but yeah it does the job, it doesn't feel bad actually. এই জায়গার রাস্তাটা বেশ ভাঙা,
আমরা একটা পুল করেও দেখবো, বাট অন আ গুড রোড, নট ইন দিস রোড। Get some natural air. টার্নিং রেডিয়াস ইজ ওকে, বাট স্টিয়ারিং যে রোটেশন থাকে, স্টিয়ারিং রোটেশনটা অনেক টাফ, লাইক অনেক রোটেট করা লাগে, যেটা আমাদের অনেকে ভাষায় বলে যে এক প্যাচে হয় না, 2-3 প্যাচ লাগে টু রোটেট দ্য স্টিয়ারিং হুইল। লেটস রিসেট দ্য ট্রিপ। তো আমাদের একটা প্রপার মাইলেজ আমরা পাই, 0 স্টার্ট করলাম, দেখা যাক কত পর্যন্ত উঠাইতে পারি। স্পিড ব্রেকারে একটু আস্তে যাওয়া লাগে, কারণ আমরা হচ্ছে গাড়ি একদম সামনে, প্রত্যেকটা বাম্প অনেক ইয়াতে লাগে, গায়ে লাগে, মনে হচ্ছে যে অনেক জোরে যাচ্ছি, বাট অ্যাকচুয়ালি এম নট। অটো হেডলাইট যেহেতু দেওয়া, এটা লো বিম অন, হাই বিম। নির্বাচনের জন্য রাস্তায় সিকিউরিটি অ্যান্ড এভরিথিং প্রোটোকলস একটু বেশি স্ট্রিক্ট, which is fair enough. হাইসে ইউজেবিলিটি আলাদা করে ডিফাইন করার কিছু নাই, বাট আমি দেখলাম যে এটাকে কভার করার জন্য ওরকম কেউ ইনিশিয়েটিভ নিচ্ছে না। সো এই জন্য আমি ভাবলাম যে ওয়াই নট টেকিং ইট ফর এ স্পিন অ্যান্ড শো ইউ অ্যারাউন্ড, কারণ দিস ইজ এ ভেরি ইউনিক গাড়ি। দ্য রিজন আই এম সিং ইউনিক বিকজ এটা একটা বাণিজ্যিক গাড়ি হিসেবে ধরা হয়, কারণ ম্যাক্সিমাম টাইম অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সব ব্যাংকরাও এটাতে লোন দিতে চায় না, বিকজ দে নো যে পিপলস গোনা টেক ইট ফর পারপাস, বিজনেস পারপাসের জন্য নেয়, ওয়ার্কের জন্য নেয়, এই জন্য লোন হয় না, লোন কম হয় আর কি। আই থিঙ্ক দের ইজ অনলি ওয়ান ব্যাঙ্ক হু গ্র্যান্টস হাইয়েস্ট লোন ইজ, আই থিঙ্ক ইটস কল্ড পুবালি ব্যাঙ্ক। তারা বাদে আর কোনো ব্যাঙ্কই এটা লোন অ্যাপ্রুভ করে না। বাট হ্যাঁ, দোজ হু ইউ আর লাইক লুকিং ফর আ কার ফর দ্য বিজনেস অ্যান্ড স্টাফ, অফিসের ইউজও হইতে পারে, you guys can go for this one. This is a very very good unit, and highest actually mileage ও অত ম্যাটার করে না, কারণ হাইয়েস্টে আমার দেখা 2-3 লাখ কিলোমিটারেও কোনো প্রবলেমস আসে না, মেজর প্রবলেমস আর কি। মাইনর তো ইউ হ্যাভ টু চেঞ্জ সার্টেন পার্টস অ্যান্ড স্টাফ, বাট ওরকম ম্যাসিভ আকারে বা কোনো বড়সড় কোনো সমস্যা দেখা দেয় না।
আমার ইচ্ছা আছে এটার ম্যানুয়াল, যেটা ডিএক্স এর ম্যানুয়ালও হয় বাই দ্য ওয়ে, ডিএক্স এর ম্যানুয়ালটা একটা ভিডিও করার জন্য। আই লাভ ম্যানুয়াল অ্যান্ড আমি ম্যানুয়াল গাড়ি, অটো গাড়ির চেয়ে ম্যানুয়াল গাড়ি চালায় বেশি পছন্দ, মানে স্বাচ্ছন্দ্য বোধ করি, তো এই জন্য আর কি বলা। আমরা এখানে যদি পারি একটু পুল করে দেখব। কারেন্টলি মাইলেজ দিচ্ছে বাই দ্য ওয়ে 10.5 আসলে আসে না, যেটা দেখালাম যে 8। আমার হাতে সর্বোচ্চ উঠানো ছিল 9 হাইয়েস্ট গাড়িতে, আর অন আবার আদার্স। পুল করে দেখি একটু। throttle lag আমার কাছে লাগছে, বাট দ্যাটস ফাইন, ইটস এ 1 tier ইঞ্জিন। ম্যানুয়াল চালিয়ে দেখি। এটা কারেন্টলি 4th গিয়ারে আছে, 5th গিয়ারে দিলাম, 6th গিয়ারে দিলাম, আরপিএম কমে আসলো। এখন গিয়ার যদি কমায় আরপিএম বেড়ে যাবে। ম্যানুয়াল ফাংশনালিটিটাও বেশ সিমিলার। Let's go back to automatic and cruise slowly. আমার এখানে হাত থেকে ড্রাইভ করতে বেশ ভালোই লাগে। এখন এই লেন ডিপারচার অ্যাসিস্ট্যান্স কাজ করবে। লেটস ওভারটেক হিম। স্টিল মাইলেজ দেখাচ্ছে 11। এই যে মাইলেজটা ছিল ওইটা অ্যাকচুয়ালি আমি গাড়িটাকে নিয়ে মোহাম্মদপুরের দিকে গিয়েছিলাম ফর আ রিজন, তো ওইখানে আর কি মাইলেজটা দেখাচ্ছিল। দিস ইজ এ ডিএক্স বাই দ্য ওয়ে, এই যে দেখেন কালো বাম্পার চোখের সামনে পড়লো, তাই ডিএক্স আর জিএল এর ডিফারেন্স দেখানোর জন্য চেষ্টা করলাম। বাট ডিএক্স নিয়ে যদি একটা ডিফারেন্ট ভিডিও চান, আই উইল শো দ্যাট অ্যাজ ওয়েল, নো ওয়ারিজ। লেটস পুট দ্য কার অন দ্য প্রিমিসেস। Thank you so much for watching, and I'll see you guys in the next one.